আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রবিবারের দুপুরবেলায় একটু অন্যভাবে চিকেন খাওয়ার জন্য তৈরি করছি ক্যাপসিকাম চিকেন। অনেকে কিন্তু এটাকে আবার রাজস্থানি চিকেনও বলে থাকেন। তো শুরু করা যাক। ক্যাপসিকাম চিকেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু কিভাবে তৈরি করছি আজকে সেটাই থাকলো রেসিপিতে। শুরু করা যাক রেসিপি। কড়াইতে প্রথমে 1 কাপ মতন একটু জল দিয়ে দেব। যদিও আমার কাপটা বড়, আমি হাফ কাপ দিয়েছি, আপনারা কাপ ছোট হলে 1 কাপ মতন জল দেবেন। তাতে এবারে টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, বেশ কিছু রসুনের কোয়া, 1.5 ইঞ্চি মতন আদা কুচোনো, এই সমস্ত কিছু দিয়ে এইবারে এটাকে আমি কিছুক্ষণ একটুখানি হালকা সেদ্ধ মতন করে নেব। এমনভাবে সেদ্ধটা করব যাতে এই জলটা এর মধ্যে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে এটাও একটুখানি করে সেদ্ধ ভাপের মতন হয়ে যায়, আর এগুলোর কালার হালকা চেঞ্জও হয়ে যাবে এবং জলটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এদের সঙ্গে একদম মজে যাবে। এই অবস্থায় আমি এগুলোকে একটুখানি কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত আমার এই কাজটি হচ্ছে। এখন দেখুন পুরো জলটাই কিন্তু পেঁয়াজ, রসুন, আদা টেনে নিয়েছে এবং এগুলোর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আমি দেখাচ্ছি। এই মিশ্রণ জিনিসগুলো এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এগুলোর ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটু বড় কড়াই নিয়েছি যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। সর্ষের তেল দিয়ে এই জিনিসটা কিন্তু ভালো হবে না, এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই ভালো হবে। আবার যদি মনে করেন একটু ঘি ব্যবহার করবেন তাহলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালোই হবে। রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে এর মধ্যে আমি প্রথমেই ছেড়ে দেব মাংসটা কোনো রকমের আমি কিন্তু এখানে ম্যারিনেট করিনি, একদম ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার মাংসগুলো এই তেলে আমি ছেড়ে দিলাম। তেলটা কিন্তু এক্ষেত্রে একটু বেশি দেব, এই রান্নাটায় তেলটা কিন্তু একটু বেশি প্রয়োজন হয়। তো তেলের মধ্যে কিন্তু মাংসটা প্রথমে একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব একটা সময় লাগবে না, চিকেন তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর খুব বেশি কিন্তু এতে জিনিসও লাগে না, বাড়িতেই থাকা জিনিস দিয়ে হয়। দুটো একটা জিনিস যদি বাইরের লাগে তবু আজকাল আমাদের কিন্তু সবার বাড়িতে থাকে। স্বাদ অনুযায়ী এখন এখানে একটু নুন দিয়ে দেব, অবশ্য স্বাদ অনুযায়ী না, এখানে এখন চিকেনটা একটু ফ্রাই করার মতন আমি নুন দিয়ে দিলাম এবং আবার একটু ভালো করে চিকেনটাকে এখানে নাড়িয়ে দিচ্ছি। এদিকে চিকেনটার কালারটা কিন্তু আস্তে আস্তে যে চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পেস্ট করেছি পেঁয়াজ, আদা, রসুনটা, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি, সুন্দর করে এবারে নাড়িয়ে নিচ্ছি। এটা যত নাড়াবো তত দেখবেন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই চিকেনের থেকে। চিকেনটা দিকে কষা হতে হতে এখানে কিছুটা পরিমাণ কাজু নিয়ে নিয়েছি, প্রায় 50 গ্রাম মতন, আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই কাজুটাকে আমি এই দুধ দিয়ে একটু একটু করে মিক্সিতে সুন্দর একটা পেস্ট করে নেব। আর দুধটা পুরোটাই লাগবে না পেস্টটা তৈরি করতে, তবে এই দুধটা কিন্তু আমি চিকেনটাতে আবার ইউজ করব। এখানে আমার চিকেনটা হয়ে গেছে সুন্দর কষানো। আমি এবার ইউজ করছি কিছু ঘরোয়া গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমে যেটা কোরিয়ান্ডার পাউডার মানে ধনের গুঁড়ো দিলাম, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো এবং এরপরে
আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যেহেতু এই চিকেনে কিন্তু কোনো ধরনের হলুদ দেব না এবং কোনো ধরনের লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না, তাই এখানে কিন্তু ঝালটা পুরোটাই বেস করছে কাঁচা লঙ্কা এবং গোলমরিচের ওপরে। এইবারে ভালো করে কাজুর পেস্টটা দিয়ে আমি এটাকে নাড়াবো। মিক্সি জারে যে কাজুটা রয়েছে দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে সেটা নষ্ট না করে, ওই যে বললাম দুধটা আমি আবার চিকেনেই দিয়ে দেব, সেই দুধটা আমি কিন্তু চিকেনে দিয়ে দিলাম। কাপের কিন্তু বাদবাকি দুধটাও আমার এখানে লাগবে। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে চিকেনটাকে নাড়াবো। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এর স্বাদ বলে বোঝানোর না। এই চিকেনের রেসিপিটা আপনি রুটি, ফ্রাইড রাইস, নান, পরোটা সব কিছুর সঙ্গে এনি টাইম, লাঞ্চে, ডিনারে সব সময় খেতে পারবেন। ভালো করে মশলাটা এর সঙ্গে সব কিছুর সঙ্গে চিকেনটা কিন্তু এবার কষিয়ে নিচ্ছি। দেখবেন এইভাবে কষাতে কষাতেই চিকেন কিন্তু প্রায় 50-60% সেদ্ধ হয়ে এসছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই বুঝি এখান থেকে তুলে একটু খাওয়া যাক। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা আর কিছু গোটা গোলমরিচ, আমি মিক্সিতে আবার পিষে নিয়েছি একটু জল দিয়ে। সেটা ওই যে আগেই বললাম, এই চিকেনে কিন্তু কোনো মতেই লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ আমি দেব না। এতে একটু হোয়াইট বা ক্রিম কালারের টেক্সচারে কিন্তু এই চিকেনটা রেডি হয়। এবারে আপনারা যে যার মন মতন ঝাল দেবেন, যারা একটু ঝাল খেতে বেশি ভালোবাসেন তার গোলমরিচের পরিমাণটা বা কাঁচা লঙ্কার পরিমাণটা যেটাই হোক বাড়িয়ে দিতে পারেন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে কিন্তু পালা জল দেওয়ার, তবে এখানে কিন্তু কোনো মতেই ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, এখানে গরম জল ব্যবহার করব। সেক্ষেত্রে ভালো করে আমার চিকেনটা নাড়ানো হয়ে গেছে, চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি দই। দইটার কথা এখানে বলে রাখছি, এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 200 গ্রাম মতন দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটাকে কিন্তু জাস্ট একটু চামচ দিয়েই নাড়িয়ে দিয়ে দিইনি, খুব ভালো করে ফেটিয়েছি যাতে দইটার মধ্যে একটা ক্রিম ভাব চলে আসে। দেখবেন দইটা ভালো করে ফাটালে না একটা সুন্দর ক্রিম ভাব চলে আসে, যেমন আমরা রায়তা করি একদম সেইভাবে দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়েছি যাতে দইটার মধ্যে একটা সুন্দর ক্রিম ভাব হয়। এই দইটা দিলেই এর কালারটাও একদম চেঞ্জ হয়ে যায়। শেষে এখানে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। প্রথমে নুন দিয়েছিলাম আমি ভাজার সময়, তারপরে লক্ষ্য করেছেন আমি আর কোনো নুন দিইনি। এই পর্যায়ে কিন্তু আমি আবার বাদবাকি যে পরিমাণ নুনের প্রয়োজন সেই নুনটুকুনি দিলাম, দিয়ে এবার এটাকে সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি। যতই এসব দিচ্ছি আস্তে ধীরে এবং কষছি, চিকেন কিন্তু ততটাই সেদ্ধ হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দেব, ঠান্ডা জল দেব না। আমি আগেই বলেছি যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান তার থেকে একটু বেশি পরিমাণ এখানে জল দেবেন, যাতে জিনিসটা ফুটে গ্রেভিটা আপনার মনের মতন পর্যায়ে চলে আসে। আর কথা যেটা হচ্ছে, এই চিকেনে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, এটা একটুখানি বেশ থকথকা হবে একটুখানি, তাতে কিন্তু এটা ভালো লাগে খেতে। একদম টেলটেলে ঝোল কিন্তু একদম এর সঙ্গে যায় না। তো ভালো করে নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। যদিও আমার চিকেন কিন্তু অলমোস্ট এখানে 70-80% ডান, এই জন্য আমি সেই বুঝেই কিন্তু এখানে জলটা ব্যবহার করেছি। যেহেতু আমাদের ফ্যামিলিতে একটু গ্রেভিটা পছন্দ করে তাই আমি বেশি দিয়েছি। এবার যেটা টুইস্ট, এই রেসিপি টুইস্ট এবার এখানে যে ক্যাপসিকাম চিকেন, তো এখনো দীপান্বিতা এখানে ক্যাপসিকাম ব্যবহার করেনি, তো কোথায় গেল? চিকেন তো রেডি। এই হলো টুইস্ট, এখানে এবার ক্যাপসিকাম ব্যবহার করব। আমি গ্যাসের অন্য দিকে ওই কড়াইটা সরিয়ে দিলাম, এখানে আর একটা কড়াই গরম করে নিচ্ছি। এইবারে হলো আসল টুইস্টটা এবং এই রাজস্থানি ক্যাপসিকাম চিকেনের যে জাদুটা সেইটা। যখনই আমার এই কড়াইটা গরম হয়ে গেল, এখানে আমি অল্প সামান্য পরিমাণ এখানে
সাদা তেল ব্যবহার করব, খুব বেশি না, একদম শ্যালো ফ্রাই করব সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে তেল দিয়েছি, খুব বেশি তেল দেব না। তেলটা গরম হতেই এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং পেঁয়াজও নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলো দুটোই কিন্তু আমি লম্বা লম্বা আকারে নিয়ে নিয়েছি এবং খোলাগুলো ঠিক চিলি চিকেনে যেমন ছাড়ায় না সেইভাবেই ছাড়িয়ে নিয়েছি। এইবারে এই সমস্ত কিছু এই কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্লেমটা আমি হাই করে দেব, একদম মিডিয়ামে রাখবো না, ফ্লেমটা হাই করে এগুলোকে একটু আমি শ্যালো ফ্রাই এমনভাবে করব যাতে এর মধ্যে একটা পোড়া পোড়া টেক্সচার মতন আসে। বেশ মিডিয়াম একটা হাই করে দিয়ে ফ্লেমটা আমি এটা মিনিট 2 করব। এইবারে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা কি সুন্দর এখানে ফ্রাই হয়েছে, এর ক্রাঞ্চি ভাবটাও রয়েছে আর এটা দেখতেও সুন্দর লাগছে। এই ভাজা ক্যাপসিকাম আর এই পেঁয়াজটা আমি এবার দিয়ে দিচ্ছি আমার চিকেনে। আমার চিকেন কিন্তু অলমোস্ট ডান, এবার আর বেশিক্ষণ রাখবো না, কিছু করারও নেই। এই চিকেনে ক্যাপসিকাম আর এই পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে 1 মিনিট মতন ফোটাবো, আর বেশি ফোটাবো না, তারপর নামিয়ে দেবো। ও আর একটা জিনিস যেটা হচ্ছে, দেখেছেন এখানে আমি কিছু কাঁচা লঙ্কা একদম তার ডান্টিটা সমেত দিচ্ছি, এটা একটা দারুণ ব্যাপার। আর সবশেষে আদা লম্বা লম্বা করে কেটে, যেটাকে জুলিয়ান বলে, সেই আদা টুকুনি ছড়িয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার রাজস্থানি ক্যাপসিকাম চিকেন। রোজ দিনের একই রকম সানডেতে বা কখনো ডিনারে হোক একই চিকেন না খেয়ে একঘেয়ে এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়, কথা রইল। যদি এটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ থাকলো। আর এতক্ষণ ধরে যে আপনারা এই রান্নাটা দেখছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চিকেন কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ ক্রিমি ভাব হয়, দেখবেন সবাই চেয়ে চেয়ে এই চিকেন খাচ্ছে। তো আমার কমপ্লিট চিকেন, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গোটা লঙ্কাগুলোর জন্য কিন্তু চিকেনটা খেতে এবং দেখতে দুটোতেই ভীষণ ভালো লাগবে। খাওয়ার সময় এই লঙ্কাগুলো না একটু ডলে নেবেন বা কামড়ে নেবেন, মজাটা